তাই তো মাথার উপরে দেখো সত্যি করি। আর ওয়েলকাম টু কলকাতা। কি জায়গাটার নাম? বাঘাযতীন। ফোনপে পরোটা যেখানে, হ্যাঁ 5G পরোটা, ফোনপে পরোটা অনেকেই শুনেছো। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা দেখো তিনজনে আছি একসাথে। শুধু আজকে তোমাদের নন্দিনী নেই, নন্দিনীর সাথে সাথে বাবলুদা তো আছেই, তার সাথে সাথে দাদাও আজকে আছে, আরো সব আছে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল, আরো দুজন যাওয়ার কথা ছিল, তারা ক্যান্সেল করে দিয়েছে জান। মানে আমরা কয়েকজন আছি, 4 জনা, 6 জনা যাওয়ার কথা ছিল, কিন্তু 4 জনা যাচ্ছি। তো চলো, আজকে সকালটা অনেকটাই সুন্দর, আর সুন্দর একটা জায়গা, লোকেশনটা দেখি বুঝতে পারছো। তো বাকি পরে বলছি। বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় 7টা বাজতে চললো। হ্যাঁ, ট্রেন আছে কটায়? আর কত সুন্দর দেখো, বাড়ির কাছে একটা খেলার মাঠ। এরকম যদি আমাদের কাছে থাকতো, আমাদের একটু দূরে বলো স্কুল মাঠটা, যদি এরকম বাড়ির সামনে থাকতো, আমরা প্রত্যেকদিন তো এরকম খেলাধুলা করতাম বলো সকালবেলায় উঠে। হ্যাঁ, তোমাকে দেখানো যাবে। ঠিক আছে, চলো বাকি পরে শেয়ার করছি। স্টেশনে যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো, দাদা রিস্কায় নিয়ে যাচ্ছে না, সকালবেলাতেই হাঁটা করাচ্ছে। তো চলো, আমরা যাচ্ছি তো কোথায়, সে তো কালকের ভিডিওতেই বলে দিয়েছি। কি আনন্দ হচ্ছে। এই যে সেই বাঘাযতীন। কাল এখানে রাতে আমরা এসেছিলাম, ওই জন্য হয়তো বোঝা যায়নি, বাট এখন বোঝা যাচ্ছে। আর এখানকার একটা জিনিস, আমাদের কডের লাইনে বা মেন লাইনে, যেটা আমাদের হাওড়া থেকে মেন, যেটা চুচুড়া ব্যান্ডেল হয়ে বর্ধমান যাচ্ছে, আরেকটা আছে যেটা হচ্ছে কড লাইন, হাওড়া থেকে বর্ধমান গুড়াপ ধনিয়াখালী হয়ে। ওটাতে কিন্তু লাইন বেশি দেখা যায়। অমিতার সাথে আমার এটাই কথা হচ্ছিল যে এখানে 2টো লাইন মাত্র, মানে একটা আপ একটা ডাউন। তো যাই হোক, আমাদের কটা বাজে অমিতা টাইম? 7:27। এই যে 7:27 বাজে। এখন আমরা আছি বাঘাযতীন স্টেশনে। এই যে অমিত দা, এই যে এক দিদি ভাই। আচ্ছা দিদি ভাই বললে হবে না, সরি সরি। কে বললো বাবলুদা? সব জায়গায় তুমি ফেমাস লোক, বুঝলে তো, ভাইরাল আছে, সব জায়গায় তোমাকে দেখতে বাবলুদা বাবলুদা বলে সবাই। তো যাই হোক, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আসলে এখান থেকে ট্রেন নিয়ে আমরা যাব লক্ষ্মীকান্তপুরে, মানে 1.5 ঘন্টা। আবার লক্ষ্মীকান্তপুর থেকে আমরা যাব নামখানা। হ্যাঁ, তারপরে আবার যাব নামখানা, তার জন্য 1.5 ঘন্টার ট্রেন। তো এখন 3 ঘন্টার, ওখান থেকে 1.5 ঘন্টা, আর এখান থেকে লক্ষ্মীকান্তপুর 1.5 ঘন্টা। ওই মানে অ্যাপ্রক্স ধরে নাও না, 1.5 ঘন্টা, মানে 3 ঘন্টার এখন ট্রেন জার্নি হবে। এই লাইনটাতে তুমি কোনোদিন এসছো আগে? তুমি তো শিয়ালদা স্টেশনেই আগে কোনোদিন আসেনি। শিয়ালদা স্টেশন আমি ফার্স্ট দেখলাম এই কিছুদিন আগে। নাম শুনেছি শিয়ালদা স্টেশন, কিন্তু কোনোদিন আসিনি। সেবারকে এলাম না কলকাতায়, ওখানে এসে মানে ওই দিদি বাড়ি গেলাম, নৈহাটি হয়ে শিয়ালদা হয়ে প্রথমবার, মানে হাওড়া স্টেশনের মতনই অনেকটা বড়। আমার বর বলতে লজ্জা করছে, আমরা হাড়ি বুঝে যাচ্ছি। আজকে কত তারিখ? 4 বছর পরে। আজকে কত তারিখ? আজকে 8 তারিখ। অনেকক্ষণ পরে ফাঁকা হচ্ছে ট্রেনটা। এই জায়গাটার নাম কি? লক্ষ্মীকান্তপুর। এখন সবাই টিফিন করছে। এই যে কাটি, মানে আমরা নামবো নামখানায়, মানে এই প্রথম নামখানা নাম শুনলাম। নাম শুনেছো? দেখানো উচিত ছিল। ক্যামেরাটা ধরে দিন আবার, ভালো কত ভালোবাসে তোমার, দেখো পকেটে রেখে খুব ভালোবাসে। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। সত্যি করে অমিত দা, হ্যাঁ সেই অমিত দা, অমিত দার গার্লফ্রেন্ডটাকে এখন আমাদের এই দাদা পাহাড়াতে নিয়ে যায়। আমাকে দায়িত্ব দিয়েছে নিয়ে যাওয়ার, ওখানে আমি আসছি। 5:25 বাজে, আমরা এখন নামখানায় এসে পৌঁছালাম। আর কত প্যাসেঞ্জার নিয়ে এসেছে দেখো এই ট্রেনটা। আমরা যখন উঠেছিলাম তখন কিন্তু আরো অনেক প্যাসেঞ্জার ছিল, আস্তে আস্তে খালি হয়ে গেছে। কি গো, যাবে না? এটাই লাস্ট স্টেশন। হেই অমিতার সস হয়েছে না, চলো তো। 10:30, কিন্তু ঘোরার জন্য জায়গাটা খুবই ভালো। চলো আগে ভিতরে গিয়ে দেখাই, অনেকেরই ভালো লাগবে বলো তো। এখন তো আসিনি, এখনো যাবো এখান থেকে টোটো করে, তারপরে লঞ্চে যাবো, তারপরে আবার টোটো। মাই গড।
আমাদের এখনো অনেকটা সময় আছে, তার জন্য হালকা করে এখানে কিছু ভুড়ি ভোজ হবে। এই যে আমরা পরোটা প্রথমে বললাম, তারপরে বলছে না পরোটা খাবো না, যেহেতু সকাল থেকে সবাই খালি পেটে আছে, তাই একটু হালকা করে ঘুগনি মুড়ি খাবে। ঘুগনি মুড়ি খেতে এই বোনের ভালো লাগে, ওর জন্য মানে পরোটার থেকে ওর ঘুগনি মুড়িটা ভালো, আমাদেরও ভালো লাগে, তার জন্য সবাই ঘুগনি মুড়ি খাবো। আমি বলেছিলাম না যে ভালোবাসাটা নেমে দেখাবে, না আমি খেতেই পারিনি এখন। এইবার বলতে পারবো চলো। আমি বাড়িতে গিয়ে কাকিমাকে বলবো কাকিমা চলো। আমি গিয়ে ভিডিও ক্লিপ গুলো দেখে তো বলবো বৌমাকে নিয়ে গিয়েছিল কাকিমা। না না, আচ্ছা এখান থেকে গঙ্গাসাগর, আচ্ছা কেউ গঙ্গাসাগর যেতে চাইলে কাকদ্বীপে নামতে পারো, কিংবা নামখানায় নেবে, হ্যাঁ অটো বা রিক্সা ধরে এখানে আসবে, এখান থেকে গঙ্গাসাগরের লঞ্চ পেয়ে যাবে। এই দাদাভাই বললো ঘাট, আমরা 10 টাকা করে টিকিট কেটে এই যে এখন নৌকার মধ্যে উঠবো। নৌকাটার মধ্যে ভিড় দেখো কত লোক গো। আমরা কোন দিকে যাব? সোজা ক্যামেরা বন্ধ। জলের কালারটা দেখো দু রকমের, ওই দিকটা দেখো একটা কালার, এই একটা কালার। ভিডিও করতে দেবে না, ভিডিও বন্ধ করতে বলছে। ক টাকা দেবো? ক টাকা দেবো? এই যে হাত ধরে বসে আছো দাদারাই যে নিচে বসেছে, আর আমরা দেখো সরু, তাই বলছি যে গান আছে 4 রুপয়ে 58 বলে একটা গান আছে। হ্যাঁ চলো ছেড়ে দিয়েছে। জলটার দিকে তাকাও, সফর কা মজা লে। টাটা বাই বাই। সুন্দর লাগছে। মানে কি এটা আমি বুঝতে পারছি না। নদী বলে, নদী বলে, হ্যাঁ এটা নদী বলে। না না, নদী মানে কালারটা, জলের কালারটা। জলের কি বলে? এই গঙ্গা, তোমাদের জল দিলাম, আমাদের ত্রিবেণীর গঙ্গা কই? সুন্দরবনে ঘাটের সামনে চলে গেছি। এই যে সুন্দরবন, ওই জায়গায় বাঘ দেখা যায়। হ্যাঁ সুন্দরবনও হবে, যেটা নাম সুন্দরবনই তো এসছি, এই তো ওই তো বাঘ দেখা যাচ্ছে। ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বেরিয়েছে, দেখো বাঘের নি তোমাকে ধরতে আসছে। আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে বালুচড়ি বিচ ক্যাম্প। তো চলো আমরা এখানে রুম নিয়েছি, ভিতরে ঢুকে দেখা যাক কেমন। তারপরে শেয়ার করছে, একটা ঘটনা ঘটে গেল খারাপ আমাদের সাথে। না আসতেই জামাই খাতির হচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয় একটা আমাদের সাথে খুবই খারাপ সিন হলো, যেটা আমাদের ব্যাগটা মানে আর কিছুক্ষণ আসলেই আমরা এখানটায় পৌঁছে যেতাম, বলো বালুচুরি বিচ ক্যাম্প এটা, আর ব্যাগটা গড়িয়ে গড়িয়ে টোটো থেকে পুরো পুকুরের জলে, হ্যাঁ পুকুরের জলে পড়ে গেল, কেমন বিচ্ছিরি হলো। আজকে সকালবেলায় হনুমান চালিসাটা শুনে বেরোয়নি না, হচ্ছে ওর জন্য এরকম হলো জানো। এই যে এই হচ্ছে আমাদের রুম, ভালো লাগছে না এই রুমে থাকতে, কত সুন্দর ভিউটা দেখো। যদি ওখানে রুমগুলো নিয়ে যেত ট্রেন্ডের উপরে সব থেকে ভালো হতো, এই যে সমুদ্রের ঢেউটাও সেই, কিন্তু ওটা তোমার কমন বাথরুম, বলো এগুলো তো পার্সোনাল রুমগুলো দেখো। যাই বলো সত্যি কথা বলতে, দেখো এখনো পর্যন্ত যেটুকু ঘোরা আছে বিচে, সেই হিসেবে এই বিচে অতটা কাদা মাখতে আসবে না। এখানে কাদা, বালির ভাগ নেই, কাদার ভাগ, মানে পা দেবে মানে ঢুকে যাবে এরকম একটা। চলো রুমটা দেখাই, এই হচ্ছে রুম, একদম নর্মাল, হাই ফাই তা না। এই যে ঘোড়া নিয়ে দরকার সব থেকে বড়, এই যেখানে দিয়েছে একটা খাট, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি না। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও দেখিয়ে দিই, ছোটর মধ্যে একদম, তবু ভালো, মোটামুটি চলবে। রোদে দিয়ে দিয়েছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছে, এই যে মানে পুকুরের জলে পড়ে সব শেষ হয়ে গেল। ওদের রুমটা দেখাবো, একই এমন কিছু আলাদা। এই যে এটা হচ্ছে ওদের রুম, সেম সেম, একটা করে এরকম বেড দিয়েছে, মানে একটা করে আয়না আছে, এই যে
এটা বাথরুমটা আর দেখাচ্ছি না। চলো এখন ফ্রেশ হয়ে নি, তারপরে দেখা যাবে কোথায় কি যাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে। একদিনের ট্যুর, আস্তে আস্তে 12টা বেজে গেছে। তো সেই সকাল 7:30 থেকে আমরা এই 12টা পর্যন্ত 5 ঘন্টা হয়ে গেল আমরা জার্নি করছি। ওটা ওরা খুব ভালো লাগছে না, আমার রুমে থাকতে একদম মন চাচ্ছে না। না ভালো নয়, মানে কত সুন্দর একটা ফিল, মানে আমি ভিডিওর মধ্যে দেখেছিলাম, মানে সেই আমি ভেবেছিলাম যে ওইরকমই হয়তো হবে। এরকম রুমে তো যেখানেই যাই রুমেই তো থাকা হয়। এই যে এটা আছে একটু পরে চলে আসবে নদীর এটা, সন্ধ্যাবেলার দিকে এখন স্নান করছে তো লোক। হ্যাঁ, আমরাও কি ওখানে যাবো কাদায় স্নান করতে? ওই দিকটায় আছে, যাবে তো বলো। এখন বলতে পাকা। ঠিক আছে, যদি তোমরা কেউ আসতে চাও তো আসতে পারো, এখানে রুম অ্যাভেলেবেল সবই পাবে। মানে আগে থেকে বুকিং করে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো আমরা এইটাই এলাম, আরো অনেক আছে। ক্যাম্পটাতে একটা অসুবিধা হচ্ছে ওই যে তোমার বাথরুমটা শেয়ার করতে হবে। হ্যাঁ, ক্যাম্প একটা বাথরুমে একটা হ্যাঁ, ক্যাম্পে থাকতে গেলে তোমার 1000 টাকা আর রুম 1300 টাকা করে। রুম 1500 টাকা করে বলছিল, 1300 টাকা। আচ্ছা আচ্ছা, থাকা খাওয়া ইনক্লুডিং পার হেড কত হচ্ছে? 1300 করে, মানে রুম সমেত খাওয়া দাওয়া সব একদমই তো, তাহলে ভালোই তো, কমই তো। দিচ্ছে। হ্যাঁ, লাঞ্চ থাকবে। আর ওটা লাঞ্চে যখন থাকবে তখন দেখাবো, এখন আর দেখাবো না। ঠিক আছে, এখন আমরা ফ্রেশ হইনি। এসেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, যেটা হচ্ছে ডাবের জল। মানে গোটা ডাবটা দিয়ে দেবে। কোকোনাট ওয়াটার এন্ড ড্রিঙ্ক বললো বলে আবার অন্য কিছু ভেবো না কেউ। লুচি এন্ড আলুর দম। ওটা মিস হয়ে গেছে, মানে ওটা দরকার নেই এখন আর। একবারে যা হবে লাঞ্চ। ঠিক আছে, পরে আবার কথা হবে। এখন সমুদ্রে ঝাঁপ দেবে, চলো। ইয়ে বাপরে, সমুদ্রে ঘুরতে এলে মানে বিচের মানে সামনে এলে একটা আলাদা সেই লেভেলের মানুষের ফিল হয়। আর আমরা যেন ভয় খাচ্ছি যে কাদার মধ্যে না ফেঁসে যায়। দেখো পুরোই কাদা, বালিনের খুব একটা যেখানটা দেখো মানুষজনের মানে ভিড় খুবই কম, হয়তো বা সন্ধ্যাবেলায় দেখতে পাওয়া যাবে। এখন সবাই এসেছে বলে। কি বাবা, আমি ঢুকে যাচ্ছি। আমরা কিন্তু অন্য দিক দিলাম নাকি? না না, এটা দিয়ে ওই দিকটা কাজ হচ্ছে, এইটা উল্টো ঠিকঠাক আছে। কিন্তু সাবধানে সবাই কিন্তু, হ্যাঁ অনেক কিন্তু কাঁচ। সেই ভ্যাকসিন দেয়, ওর শিশেগুলো পড়ে আছে। বন্ধু দেখছো, বন্ধু গার্লফ্রেন্ড ছাড়ছে না। আমার গার্লফ্রেন্ড এখন বাদ হয়ে গেল, আমার স্বামীটা বাদ। হাফ পেমেন্ট দিয়েছো, দীঘা পুরো নিতে হবে না, হাফ দীঘা তো ফাঁস গয়া বন্ধু। আমার বর একটা হট প্যান্ট কিনে দিল না, কি করবো বলো? হট প্যান্টটা কিনে দিলে তো আজকে এরকম হয় না, জামা ধরে ঘুরতে হয় না। দাদা মাছ ধরতে, এটা মৌসুমী আইল্যান্ড বন্ধুরা, তোমরা চলে এসো। কে কে মাছ ধরবে চলে এসো। আর দেখো মাছ ধরছে না, বিচ্ছিরি লাগবে। ওই দিকে চলো না, হাঁটতে হাঁটতে যাই দেখি, চলো। 1300 টাকা লটারি কেটে দিই। হ্যাঁ, খাবার দাবার ফ্রি ছিল। এখানে না আসে যদি দীঘা ট্যুর করতাম, তো ভালো হতো। যারা এখানে আসবে, ঠিক আছে, টাকা খরচা করে যদি ফ্রি মজা না নিতে পারো, হবে 1300 টাকা লটারি কেটেছে, লটারি কেটেছে, খাবার দাবার ফ্রি ছিল। দাদা ওটা হচ্ছে তোমার কি বল, সান্ত্বনা পুরস্কার। যত মানে নামছি এরম জলে, তত মানে পাকের মধ্যে ঢুকে যাচ্ছে। কাদাটাও বলা চলে না, পাক। সেই পচা পুকুরে যে পাক গুলো জমা হয় না, সেইগুলো। বন্ধু দুটো ছবি তুলে দাও তো। আমরা এখন, আমার পাটা খুব কালো হয়ে গেছে রোদে পুড়ে, তো আমি এখন মুলতানি মিট্টি মেখেছি পা। সবার কি অবস্থা, তারপর আমি এটাকে জল দিয়ে দেবো। আমি খালি একটাই কথা ভাবছি যে আমরা কোন জায়গায় ঘুরতে এসেছি। মৌসুমী আইল্যান্ডের এত নাম শুনেছি, এত কিছু, কিন্তু এই শেষে আমি এটা বললাম যে ভাবো 1300 টাকা করে পার হেড, তো 1300 টাকা করে লটারি কেটেছি। আর বাকিটা হচ্ছে দীঘাটা সমুদ্র, এটা সমুদ্র, এটা একটু পাকটা একটু বেশি। পরিবেশ খোঁজে তাদের জন্য ঠিক। এই দেখো এখানে কত কাঁচ, দেখো না, খুব সাবধান কিন্তু।
একটা ছোট্ট কাঁকড়া দেখা গেছে, এই যে সমুদ্রের কাঁকড়া, কত ছোট। এটাই বড় হয়ে অনেক বড় হয়। এটাই বড় হয়ে যাবে আগের বছর, আমরা এসে তারপর হ্যাঁ ভুলে গেলে আমার দিকে ক্যামেরা ঘুরে দাও না, ভুলে গেলে সেটা ইয়াদ ওটা তুমি কভার করে দাও। সেটা তুমি ইয়াদ করো। কি বলতে এই তো ইসে আমন খাস, এই তো আমনটা ছিল, তাহলে ডুপ্লিকেট মাল খাচ্ছিস মনে হয় চাই না। আয় দেখো, আয় দেখো আসলি কাঁকড়া, আয় দেখো। এ এ এ ওই যেটাকে আমরা দেখলাম ও কেন দল ছাড়া হয়ে গেছে এবার বুঝতে পারছি। এই যে ওর মাটার এটা ভেঙে দিয়েছে না, খাবার দাবার জোগাড় করতে পারছে না। বাবলু হচ্ছে বাবা। আমার আগুলের সাইজ এটা, তার মানে কাঁকড়াটা কতটা বড় হতে পারে? 500 নাকি? হ্যাঁ হ্যাঁ, 500 না হলে 300 তো 300 তো হবে, এমনি কাঁকড়া ওয়েট বহুত হবে। অমিতা তাহলে এটাকে সুমিতা, অমিতার ভাই সুমিতা, মানে জমা হচ্ছে অমিতা সুমিতা। তাই তো কত বাচ্চা বাচ্চা কাঁকড়া দেখো। চলো আমরা লাঞ্চ করতে এসে পড়েছি। এখন কটার সময় হয়েছে? না না কোনো ব্যাপার না, এটা এখন কটার সময় হয়েছে? কটা? 2:30 হয়ে গেছে। এই টাইম দেখিয়ে দিচ্ছি, 2:30 না? হ্যাঁ 34। আমাদের দেরি হয়ে গেছে লাঞ্চে। আমাদেরকে ডাকতে গিয়েছিল, মানে আমরা একটু লেট করি। হ্যাঁ স্নান টান করতে অনেকই দেরি হয়ে গেছে, সবের শেষে আমরা এসেছি। তো লাঞ্চে কি কি দিয়েছে দেখো, এগুলো সব প্যাকেজের মধ্যেই আছে না? এটা বলে দিতে হবে না, মাছটা মেনশন করে দিতে হবে, নাহলে কাতলা মাছ দিয়ে দেবে। মাছটার কি বলে দিতে হয় কি মাছ নেবে তোমরা। এটা একটা ফুলকপির তরকারি দিয়েছে। এটা কিসের তরকারি? আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে। কোন মাছটা খাবে, পমফ্রেট খাবে না? আর এখানে পমফ্রেট মাছ দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ভাত, পেঁয়াজ, ডাল। চলবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি, পরে আবার দেখা যাবে। সবজিটা দারুণ। দারুন, সব একটু একটু টেস্ট করে বলুন কেমন হয়েছে। রিভিউ সবজিটা খুব সুন্দর, সত্যি সুন্দর, যেটা ভালো সেটা ভালো। হ্যাঁ আমাদেরকে তো যা দিয়েছিল আমরা সব খেয়ে নিয়েছিলাম। কত কি দিয়েছিল আর কত, দেখো এদেরকে আগো কেমন দেখছে, দেখবে হাত থেকে পাঁপড়টা কেমন নিয়ে খাবে, দেখছো তো ছোট হয়ে যাচ্ছে, মানে একটু বড়। কত সুন্দর দেখো লাগছে। জলটা ছিল কোথায় বলো তো? ওইখানে। এবার দেখো জলটা কোথায় এসেছে। আমরা তো ভুল করলাম, আমরা যদি এখন টাইমটায় নামতাম বলো, তাহলে আমাদেরকে অত কাদায়, মানে জামা কাপড় অত ড্রেস খারাপ হতো। কি হবে কাঁকড়াটা? স্পঞ্জ, তাই তো ভালো হবে। মানে এদেরকে বললে এরা করে দেবে, তাই তো? না না, এখান থেকে নিয়ে ওখানে কমপ্লিট দিতে হবে। আমাদেরকে মানে আলাদা করে কিনতে হবে, দিয়ে ওনাদেরকে দিতে হবে। 400 টাকা কিলো। খেতে হবে না। গাছ কে জানো কমেন্ট করে জানাও। কাঁটা দেখছো, পাতাগুলো এমন করে আছে, পুরো কাঁটা দাদার গায়ে লেগে গেল জানো। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, খাওয়া দাওয়া করে একটু ঘুরে নিচ্ছি। গ্রামের মানুষ আমরা, দাদারা তো শহরের মানুষ, তার গ্রাম দেখতে চাইছে। চলো আমরা ওদের সাথে ঘুরি, আমাদের তো গ্রাম দেখা যাচ্ছে, কিন্তু এইদিকের গ্রামটা একটু আলাদা। হ্যাঁ কিটা, চলো ম্যাডাম কোথায় নিয়ে যাচ্ছে? জায়গা দিক চলে আসবো। হ্যাঁ তাহলে এখানে 2 কাটা জায়গা কিনে বাড়ি বানা। সেই মরুভূমির মতো দেখতে লাগছে না? সেই শুধু বালি বালি, আর দেখো গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, কিন্তু দারুণ লাগছে। এগুলোতে ছবি তোলা না, জাস্ট কি বলবো, এক একটা ছবি তুললে না এখানে দারুণ লাগবে, দারুণ। আর ও তো এখানে বল খেলতে লেগে গেছে, আর এখানে তো এই যে ফটোশুট চলছে স্যারের আর ম্যাডামের। আমরা এটা অন্য সাইডে এসেছি, এই যে এটা ঘুরে ঘুরে আমরা ওই সাইডটায় আছি। একটা গ্রাম পড়ছে, গ্রামের এপারে আমরা আছি। দেখো সবাই এখানে ফটোশুট, ওখানে ক্যামেরাম্যান এসছে ফটোশুট করছে, আমাদের ক্যামেরা নিয়ে এসছে, কিন্তু ক্যামেরায় ছবি তুলছেন। ক্যামেরাম্যান জলদি আসো, এখানে ছবি তুলবো তাড়াতাড়ি। বলছে আমি পুরো দেশি ছেলে লাগছে, তুমি চলো না। দেখো আজকে প্রপোজ ডে বন্ধুরা, জানো 12 বছর আগে আমার বর প্রপোজ করেছিল, আর 12 বছর পর প্রপোজ করছে না। দেখো যেন ভেঙে যাবে।
এ ভেঙে যাবে। এইরকম দাঁড়াও, এই দিক দিয়ে ভালো আসবে ছবিটা। আমার পেয়ারে লাল গো, পেয়ারে লাল গো। এখন বাজে সময় হচ্ছে সন্ধ্যা 6টা। জাস্ট ভিউটা দেখো সন্ধ্যাবেলায়। এটা হচ্ছে পাশের, মানে আমাদের নয়, এটা হচ্ছে আমাদের, মানে আমরা যেখানে রুম ভাড়া নিয়েছি এই ক্যাম্পটা আমাদের, ওই ক্যাম্পটা অন্য লোকেদের। আর এখন সন্ধ্যাবেলায় আমাদেরকে দিয়ে গেছে চপ মুড়ি আর সুন্দর চা। চাটা তুমি খেলে না তো মিস করলে, জানো কত সুন্দর বানিয়েছিল। তার সাথে সাথে যোগ দিয়েছে দেখো কিউট ডগি। সবাই মিলে একসাথে ঘুমিয়ে গেছিলাম জানো, চোখ মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়। মানে চা দিতে এসেছে মানে ক্যাম্পের একটা ভাই, বলছে চাটা নাও। তখন যে আমরা উঠলাম, সত্যি করে মানে উঠে জাস্ট ভিউটা দেখে তো আমরা অবাক হয়ে গেছি। জাস্ট দারুণ লাগছে। জলটা কত দূর অব্দি এসেছে জানো, এই পুরো কাছে চলে এসেছে। ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওই যে ঘেরা আছে অন্ধকার, তবু দেখা যাচ্ছে না, ওই যে ওইখান পর্যন্ত জল এসেছে। গান বাজছে, বেশি করলে আবার কপিরাইট আছে। তো এখন চপ মুড়ি দিয়েছে, চপ মুড়ি খাই আর ভিডিও আপলোড করছি আমি। নেট চলছে না, দাদা আবার গেল অফিসে, ওখানে মানে ওনাদের থেকে আর কি ওয়াইফাইটা নেবে বলে, যে ওয়াইফাইটা কানেক্ট করে আসে। সবার 5G চলছে কিন্তু নেট চলছে। ঠিক আছে চলো খাই। কেমন লাগছে ভালো, সত্যি ভালো লাগছে একদিন এসে, মানে মনটাই মানে জাস্ট মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। আমার সোনামারের কেমন লাগছে? আমি ভাবতেই পারিনি যে আমার বর মানে 2025-এ এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। আমার আজকে প্রপোজ ডে, ওর জন্য সারপ্রাইজটা মানে স্পেশাল করেই দিল আমাকে। এই যে এটা হচ্ছে এখন বারবি চিকেন, মানে এটা কোনো প্যাকেজে নেই। তোমরা যদি কেউ চাও যে আমরা সন্ধ্যাবেলায় বসে একটু মানে হালকা করে নাস্তা কিছু করবো, ওরা চপ মুড়ি দেয়, কিন্তু স্পেশাল যদি মানে টাইম কাটাতে চাও এখানে বলতে হবে 500, 1 কেজি 2 কেজি যেমন নেবে সেই হিসেবে দেবে তোমাদেরকে। যারা যারা এখানে অর্ডার দিয়েছে তাদের জন্য এই যে বারবি চিকেন বানানো হচ্ছে। কারোর জন্য না, তোমাদের দুজনের জন্য। আমাকে খালি বন্ধুরা খালি বারবার বলছে জানো, বলছে 1 কেজি যদি চিকেন দেওয়া হয় ও একাই খেয়ে নেবে জানো। তা দেখা যাক, এটা আমাকে দিয়ে দিক, সব যদি খেতে পারি আমি, তাই না? কিভাবে বানাই দেখো। এখন চুল বেঁধে দিয়ে ক্লাস চলছে নাকি? আমি সাজগোজ করি না, সবাই জানো, মানে নিজের যত্ন অতটাও নিই না। তো ওর ভালো লাগছে না হয়তো আমার সাজটা, তার জন্য ও আমাকে ঠিক করে, আমার হেয়ারটাও ঠিক করে দিচ্ছে। মানে ছবি তুলবো বলে বলে বলছে দাঁড়াও আগে এগুলো ভালো করে নাও, দিয়ে ও নিজে সুন্দর করে আমাকে সাজবে। কেমন হয়েছে আমার হেয়ারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে এত সুন্দর একটা সঙ্গী সত্যি পাবো কখনো ভাবিনি, যে মানে ফার্স্ট টাইম সত্যি বলছি, মানে ও লজ্জা পাচ্ছে। তো এতটা লজ্জা না পাওয়ার কথা, যেহেতু একটা শহরের মেয়ে, মানে আমার মনে হয় আমার লজ্জা পাওয়া বেশি দরকার। তো ফার্স্ট টাইম ও বলছে ক্যামেরার সামনে আমি ফার্স্ট টাইম আসছি ওর জন্য। বাট আমি সত্যি একটা নতুন ফ্রেন্ড পেলাম, আমার একটা সঙ্গী পেলাম, যেখানে যাবো টুরে আমার আর কোনো চিন্তা নেই। আমার পর খালি নিয়ে যেতে চায় না, এবার আমার একটা সঙ্গী তো পেয়ে গেছি। চলো চলো তার দুটো ছবি তুলে দিল। কি খাচ্ছ? একাই খাবো। এই হচ্ছে বারবি চিকেন, যেটা একটু আগে ভিডিও দেখালাম, তখন তো বানানো হচ্ছিল। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতে কতটা সুন্দর তুমি এটা খেয়ে টেস্ট করো। তুমি শশা খেলে? হ্যাঁ তাই তো, স্যালাড খেলে তো তুমি না, খেয়ে বলো একটু কেমন। ঠিক আছে ভালোই হবে। সুন্দর দেখো, এখন সমুদ্রের ধারে আমরা বসেছি। এই যে জল দেখো কোথা অব্দি জল এসেছে। হ্যাঁ মজা করছে। যাই হোক আমরা এখন সমুদ্রের পাড়ে বসে যাই, দেখো কত সুন্দর। দেখো মানে রাতটা কেটে গেলে সকালটা দিয়ে আবার যেটা জায়গায় সেটা, এই যে একটা সুন্দর মুহূর্ত। মাথাটা খারাপ, এটা সুন্দর, এটা একটা সুন্দর মুহূর্ত। এই মুহূর্তগুলোই তো মানে রয়ে যাবে বলো। দেখো যে সব মানুষগুলোকে চিনি না জানি না, আজকে তাদের সাথে কত সুন্দরভাবে একটা টাইম কাটানো হচ্ছে। বাট সত্যি করে জায়গাটা যে আমরা সকালবেলায় এসে দেখলাম, যেন মনে ছিল অতটা ভালো হবে না, কিন্তু ভালো লাগছে বলো। সন্ধ্যের পর থেকে সত্যিই ভালো লাগে। চারিদিকে লাইটের একটা ব্যাপার আছে, লাইটের ব্যাপার আছে, এটা আলাদা সেই লেভেল। একটা আলাদা রিসর্ট, এটা একটা আলাদা রিসর্ট আমাদের। আমাদের আবার পেছনে আছে, আর এখানে দাদা। এখানে টোটাল 65খানা রিসর্ট আছে। 65খানা। আর এখানে তো দাদার বোন মানে ভালোই প্রেম করছে।
আছে, বাট ট্যাপ আছে কিন্তু সবকটা সেফ না। না। আমি বলবো এটা খুব ভালো। 100-200 টাকা বেশি রাখুক, সবসময় নিজের সেফটিটা রাখবে সবথেকে একদম। ভালো। যেমন এদের বিহেভিয়ার আমার এত ভালো লেগেছে, সত্যিই ভালো। এদের মানে আমরা আমাদের দেখতে পাচ্ছি, আমরা ফোন করে জিজ্ঞেস করি আপনারা কোথায় আছেন। এই জিনিসগুলো দরকার। সিসিটিভি ক্যামেরা পুরো এসে আছে। এটা হচ্ছে হোটেল বালুচুরি, বালুচর। বালুচর। দেখো জোছনা চাঁদের নিচে, দেখো জোছনার আলো, চারিদিকে তারা ঝিকিমিকি ঝিকিমিকি করছে। গীতা তারা দেখতে পাচ্ছিল না। সুন্দর দেখো, মানে সুন্দর দেখো, সাগরের মধ্যে একটা নৌকা ছাড়া আছে, ডিঙি, কত ডিঙি। সুন্দর ডিঙি, মানে সুন্দর, মানে সত্যি ভিউটা দারুণ লাগছে। হ্যাঁ, এত সুন্দর একটা চাঁদের নিচে সেই টিভির মতো সিন হয়ে গেল আমাদের, বল কোথায় চলে এসেছি। সত্যি সত্যি লটারি কেটে 150 টাকা লটারি ফায়দা হয়েছে। ঠিক আছে, চলো এখন একটু আমরা এখানে বসে, ডিনারটা খালি বাকি আছে, ডিনার করে আমরা রুমে চলে যাবো। সকালবেলা আবার একটু ঘুরবো, মানে আবার নতুন একটা ব্লগ শুরু করবো। আজকের ব্লগটা আজকেই শেষ করবো। এখন খাওয়া দাওয়া করে রুমে যাবো, গুড নাইটটা অবশ্যই বলবো, আর ডিনারে কি থাকছে সেটা অবশ্যই জানাবো। প্যাকেজের মধ্যে কি কি আছে তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই পরে আবার শেয়ার করবো। ডিনারে একবারে দেখা হবে। আমি জানি যে আমার বরের এই ভালোবাসাটা আমার জন্য খাবার সময় অলরেডি থাকে, মানে যখনই ওর খাবার বেশি হয়ে যাবে ও পাত খোঁজে, পেঁচার কোনটা পাত আমায় তুলতে হবে। যাই হোক, এই যে আমাদের ডিনার কটা বাজে এখন? 10টা বেজে গেছে, মোটামুটি 9:30 10টা বাজে। দেখো না, চিকেনের গন্ধটা কিন্তু ভালো বেরোচ্ছে, জানলে? লাল, হ্যাঁ লাল, মানে লাল আলু দিয়ে ঝাল ঝাল একদম চিকেন কষা কষাই করেছে, ঝোল আছে, তার সাথে এই যে রুটি দিয়ে দিয়েছে। এটা আলু ভাজা না নারকেল ভাজা? পনির। আমি আমার জন্য কাঁকড়া খেতে পারিনি, কাঁকড়া ঠ্যাং পড়ে যায়। তাই তো, সত্যি করে দেখো না, এখানের কাঁকড়াগুলো ভালো নয়। দাদা দেখছিল তো কাঁকড়াগুলো খুব একটা ভালো নয়, তারপরে অনেকে বারণও করছে। ডিমওয়ালা কাঁকড়া, ডিমওয়ালা কাঁকড়া, মানে দীঘায় কাঁকড়া দেখেছিলাম আলাদা, সমুদ্রের কাঁকড়া মানে দেখতে সুন্দর, কত সুন্দর হয় বলো তো, এই কাঁকড়াগুলো কেমন কেমন, খুব একটা ভালো না। ঠিক আছে, চলো এখন ডিনার করে নিই আমরা, খেয়ে দেখি আগে, মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে একটা জিনিস কি, খাবার দাবার খুবই সুন্দর। হ্যাঁ, চিকেনটাও দেখো সুন্দর রান্না করেছে। দুপুরবেলা সবজি করেছিল এত সুন্দর, মানে আমি ফুলকপি আলু এত এরকম সবজি আমি খুব কম খেয়েছি, সত্যি খুব ভালো। নিজেদের হাতে রান্না খেয়ে খেয়েও মানে একটা কেমন হয়ে গেছে, মানে অন্য হাতে রান্না পেয়েছি তো সত্যি দুপুরবেলা মানে মন ভরে আজকে খাওয়া দাওয়া, রাতেও তাই হবে। ভালো বানিয়েছে, দেখো বোনও বলছে ভালো বানিয়েছে। চলো, সময় হয়ে গেছে এখন তোমার 10:34। আমাদের ডিনার কমপ্লিট, আমরা রুমের মধ্যে চলে এসেছি। এবার পালা হচ্ছে গুড নাইট বলার। সকাল থেকে অনেক ভিডিও শেয়ার করেছি, আয়নাটা ভালো লাগছে, আর আমাকেও দেখতে একটু কিউট কিউট লাগছে, ওর জন্যই মানে আয়নাটাই ধরে ফোনটা অনেকে ভিডিওটা করছি। যাই হোক, আজকের দিনটা তোমার কেমন কাটলো বলো, এদিকে তাকিয়ে বলো। ভালো লেগেছে সোনা গো? ঠিক আছে, চলো, দাদারাও শুয়ে পড়েছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের ভিডিওটা অনেকের ভালো লেগেছে, আবার অনেকের ভালো লাগেনি। যাদের ভালো লাগে না ঘুরতে বেড়াতে তাদের ভালো লাগবে না, বাকি বেশিরভাগ মানুষেরই ভালো লেগেছে জানি, কমেন্টে ভরে যাবে। আর সবাই এটাই জিজ্ঞাসা করবে যে আমরাও খুব তাড়াতাড়ি যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা। তো এটা নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই, ভিডিওটা অলরেডি দেখতে পেয়ে গেছো, সকাল থেকে শেয়ার করছি, রাত 10:30 পর্যন্ত, সেই 7:30 চালু করেছি, 7:30 না 7টার মতোই চালু করেছি ভিডিওটা, এখন 10:30 বাজে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, একটা মানে অল্প সময়ের মধ্যে এসে এত সুন্দর একটা মানে উফ কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নেই। তো বেশি আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে আবারও কালকে সুন্দর একটা সকালে। তো এখনকার মতো বাই।